ছেলেটি এমনভাবে যাচ্ছিল মনে হচ্ছিল সব পথ ওর জানা। একটা মুচকি হাসি দিয়ে কোথায় জানি অদৃশ্য হয়ে গেল। স্যার, এই সন্ধ্যার পরে তো চা বাগানে কেউ থাকে না, আপনি তো দেরি করছেন কেন? আমি আর আমার এক বন্ধু মিলে একদিন সিলেট ভ্রমণের পরিকল্পনা করলাম। ট্রেনের টিকিট না পেয়ে আমরা সিদ্ধান্ত নিলাম বাসেও যাব না, তাই একটি প্রাইভেট কার ভাড়া করে রওনা হলাম। আমরা অনেক কৌতূহলী ছিলাম, কেননা সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য দেখার অনেক দিনের ইচ্ছা ছিল। আর সিলেট এমন একটি জায়গা যেটি ভ্রমণ বিলাসী সব মানুষকেই মোহিত করতে পারে। আমরাও তার ব্যতিক্রম ছিলাম না। সিলেটে পৌঁছে আমরা সকাল 8টায় চা বাগান দেখার উদ্দেশ্যে হোটেল থেকে বেরিয়ে পড়ি। তারপর আনুমানিক 1 ঘন্টা পর আমরা চা বাগানে পৌঁছেছিলাম। আমি আর আমার বন্ধু মিলে ঘুরতে লাগলাম। সেই চা বাগানের সবুজের সমারোহ আমাকে এতটাই মোহিত করেছিল যা ভাষায় বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। পরে অনেক ঘোরাঘুরির পর দুপুরে চা বাগানের পাশে অবস্থিত রেস্ট হাউসে খাওয়া দাওয়া করি। অবশ্য এখানে আমরা 2 দিনের জন্য এসেছিলাম। যাই হোক, সেদিন আবার বিকাল 4টার দিকে আমি একাই চা বাগানে ঘুরতে বেরিয়ে পড়লাম, কারণ সারাদিন ঘোরাঘুরির পর আমার বন্ধু একটু বেশিই ক্লান্ত ছিল। ও অবশ্য আমাকে একা বাইর হতে মানা করেছিল, বলেছিল 2 জন বিশ্রাম করে একসাথে আবার বের হওয়া যাবে, কিন্তু আমি নাছোড়বান্দা, তাই ওর কথায় কোনো পাত্তা দেইনি। যাই হোক, বেরিয়ে পড়লাম। চা বাগানে যত দূর চোখ যায় তত দূর পথ হাঁটতে লাগলাম আর আল্লাহর দেওয়া সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। মাঝে মাঝে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ না করলে জীবনের আসল স্বাদ থেকেই বঞ্চিত হতে হয়। তাই সুযোগ পেলেই ভ্রমণে বেরিয়ে পড়ি, কারণ এখন হয়তো টাকা নেই কিন্তু সুযোগ আছে, কিন্তু একসময় টাকা আসবে, হয়তো কোনো সুযোগ থাকবে না। অপূর্ব সৃষ্টি, প্রাকৃতিক সৌন্দর্য। সুবহানাল্লাহ। যাই হোক, এভাবে পথ চলতে চলতে কখন যে সন্ধ্যা নেমে আসে আমি বুঝতেই পারিনি। তখন রেস্ট হাউসে যাবার চিন্তা করি, কিন্তু হায়, চা বাগানের সবুজ অরণ্যে অনেকক্ষণ হাঁটার পরও রেস্ট হাউসের ফেরার পথটি খুঁজে পেলাম না। মানে রেস্ট হাউসে ফেরার পথটি আমি হারিয়ে ফেলেছি। তখন আমার বন্ধুকে একটা কল করার চিন্তা করলাম, কিন্তু ভাগ্যটা এত খারাপ ছিল যে সেলফোনটি ভুলে রেস্ট হাউসেই রেখে এসেছিলাম। এদিকে দিনের আলো শেষ হয়ে এসেছে, আর কিছুক্ষণ পর মাগরিবের আজানও দিয়ে দিবে। আমার অনেক ভয় লাগতে শুরু করলো, আর চারদিক থেকে ঝিঝি পোকা ও বন্য জীবজন্তুর ডাক শুনতে পাচ্ছিলাম। দিক বেদিক ঠিক না পেয়ে হাঁটতে লাগলাম। হঠাৎ ভয় আরও বেড়ে গেল। পরক্ষণে বুঝতে পারলাম ভয়ে আমার শরীর হিম হয়ে আসছে, আর এতটা ভয় পেয়েছি যে কাউকে চেঁচিয়ে ডাকবো সেটাও পাচ্ছিলাম না। এমন সময় হঠাৎ দেখি দূরে কে জানে একজন দাঁড়িয়ে আছে। যাক, কাউকে দেখে কিছুটা ভয় কমে গিয়েছিল। তারপর কাছে গিয়ে দেখি 18 থেকে 20 বছরের একটি ছেলে দাঁড়িয়ে আছে। আমি তার কাছে গিয়ে বললাম, এই, কে তুমি? তোমার বাড়ি কই? স্যার, আমি হাসান, এই তো বাগানের পাশেই আমার বাড়ি। কই যাবেন স্যার? আমাকে সোনালী রেস্ট হাউসে পৌঁছে দিতে পারবে? আমি পথ ভুলে গেছি। জি স্যার, পারবো, আসেন। চলো। তারপর হাসানের সাথে রেস্ট হাউসের দিকে এগুতে লাগলাম। ছেলেটি এমনভাবে যাচ্ছিল মনে হচ্ছিল সব পথ ওর জানা, আর জানা থাকবেই বা না কেন, ওর বাড়ি তো বাগানের পাশেই। আমি ওকে বাধ্য বালকের মতো অনুসরণ করতে লাগলাম। রেস্ট হাউসের কাছাকাছি আসতে সে বলল, স্যার, আপনি এখন যান, বেশি দেরি হলে মা বকবে। আচ্ছা ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি 100 টাকা রাখো, কিছু কিনে খাও। কিন্তু সে নিল না। আমার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে পা বাড়ালো। একটু দূরে গিয়ে একটা মুচকি হাসি দিয়ে কোথায় জানি অদৃশ্য হয়ে গেল। আমি অবাক হয়ে খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম। মাগরিবের আজানও দিয়ে দিল। তারপর রেস্ট হাউসে আসতে লাগলাম। হঠাৎ দেখলাম চা বাগানের চৌকিদার। কৌতূহল ধরে রাখতে পারলাম না, তার কাছে গিয়ে হাসানের ব্যাপারে জিজ্ঞাসা করলাম। স্যার, এই সন্ধ্যার পরে তো চা বাগানে কেউ থাকে না, আপনি তো দেরি করছেন কেন? আসলে আমি পথটা হারিয়ে গেছিলাম তো, তাই খুঁজে পেতে একটু দেরি হয়েছে। আচ্ছা, আপনি তো এই জায়গা দারোয়ানের কাজ করেন, আমি আপনাকে একটা প্রশ্ন করি। স্যার, করেন। আপনি হাসান নামের কাউকে চেনেন? এই চা বাগানের আশেপাশেই থাকে, বয়স 21 কি 22 হবে। চিনি তো স্যার, আমার প্রতিবেশী ভাই কাশেম ভাইয়ের ছেলে। ও তো গত 3 বছর আগে এই পাহাড়ের টিলা থেকে পড়ে মারা গেছে। ওর মা এই পাহাড়ে চা পাতা তোলার কাজে নিয়োজিত। বলেন কি? আমি তো
আমি তো মাত্র ওর সাথে দেখা করে আসলাম, আমি পথ হারিয়ে গিয়েছিলাম, ও আমাকে রেস্ট হাউসের পথ পর্যন্ত চিনিয়ে দিয়ে গেল। ও স্যার থামেন থামেন, বুঝতে পারছি। লোক মুখে শুনছি এই চা বাগানের আশেপাশে হাসানকে মাঝে মধ্যে দেখা যায়, তা আমার চোখে কোনোদিনও পড়ে নাই। আচ্ছা চলেন, আমি আপনাকে গেস্ট হাউসে দিয়ে আসতেছি, আসেন। আসেন স্যার, আসুন। তারপর সেই চৌকিদার আমাকে রেস্ট হাউস পর্যন্ত এগিয়ে দিল।